দক্ষিণ কলকাতার কসবায় গুলি করে খুনের চেষ্টা করা হলো এক তৃণমূল কাউন্সিলরকে। কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ সে সময় বাড়ির সামনে রাস্তায় বসেছিলেন। স্কুটারে করে দুজন এসে রাস্তার পাশে দাঁড়ান। এরপর একজন স্কুটার থেকে নেমে তাকে লক্ষ্য করে পরপর দুবার গুলি চালানোর চেষ্টা করেন, কিন্তু বন্দুক কাজ করেনি। গুলি বার না হওয়ায় স্কুটারে চেপে আবার পালানোর চেষ্টা করেন অভিযুক্তরা। সুশান্ত এবং তার এক সঙ্গী তাড়া করেন তাদের। একজনকে ধরে ফেলা হয়। ওই তরুণকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। খবর জানাজানি হতেই ওই তৃণমূল কাউন্সিলরের সমর্থকেরা কসবায় পথ অবরোধ করে বসেন। ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক জাভেদ খান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় কসবায় নিজের বাড়ির সামনেই বসেছিলেন সুশান্ত। সেই সময় দুজন স্কুটারে করে আসেন। সুশান্তর সামনে স্কুটার দাঁড় করানো হয়। এরপর স্কুটারের পেছনের আসন থেকে নেমে আসেন একজন। কিছু বুঝে ওঠার আগেই পকেট থেকে বন্দুক বার করে সুশান্তকে তাক করে গুলি চালানোর চেষ্টা করেন। তবে বন্দুক লক হয়ে যাওয়ায় আরও একটি বন্দুক থেকে গুলি চালানোর চেষ্টা করেন অভিযুক্ত। সেই চেষ্টাও ব্যর্থ হয়। পরপর দুবার গুলি চালানোর চেষ্টা ব্যর্থ হওয়ায় পালানোর চেষ্টা করেন তিনি। সেই সময় তাকে ধরে ফেলা হয়। পুরো ঘটনাটি ধরা পড়েছে কাউন্সিলরের বাড়ির সামনে লাগানো সিসিটিভি ক্যামেরায়। ওই ফুটেজে দেখা গিয়েছে অভিযুক্ত গুলি চালানোর চেষ্টা করেছেন। বুঝতে পেরে প্রথমে লাথি চালান সুশান্ত, তারপর তাকে ধরতে নিজেই ছুটে যান, সঙ্গে তার অনুগামীরা। অভিযুক্তকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে অন্য একজন পলাতক। দুজনের মাথাতে হেলমেট থাকায় সিসিটিভি ফুটেজে কারো মুখের ছবি ধরা পড়েনি। অন্য অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তরুণ ভিন রাজ্যের বাসিন্দা। কেন সুশান্তকে লক্ষ্য করে গুলি চালানো হলো তা নিয়ে ধন্দে তদন্তকারীরা। এ ব্যাপারে তৃণমূল কাউন্সিলর সুশান্ত বলেন, কলকাতা পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করবে। এই ঘটনার নেপথ্যে অন্য কেউ জড়িত আছে। আসল মাথাকে ধরতে হবে। তবে আমার মনে হয় না ১০৭ বা ১০৮ নম্বর ওয়ার্ডের কেউ জড়িত রয়েছেন। বাইরে থেকে কেউ এসে এমন কাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। মাস্টার মাইন্ডকে পুলিশ ধরবে, এটাই আমার বিশ্বাস। চলতি মাসে গোড়ার দিকে কসবা থানা এলাকার হালতুতে একটি ক্লাবে ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ, সেই ঘটনার প্রতিবাদ করায় এক দম্পতিকে মারধর করা হয়। গোটা ঘটনায় অভিযোগে তীর ছিল ১০৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্নার দিকে। স্থানীয় অনেকের মতে সুশান্ত এবং লিপিকার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। সে কারণেই দুই গোষ্ঠীর মধ্যে প্রায়শই ঝামেলা লেগে থাকে। সেই দ্বন্দ্ব থেকেই কি শুক্রবারে সুশান্তের উপরে হামলার ঘটনা ঘটল, উঠেছে প্রশ্ন। উল্লেখ্য, ১০৭ নম্বর ওয়ার্ডে আগে কাউন্সিলর ছিলেন সুশান্তই। গত পুরসভা নির্বাচনে এই ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হওয়ায় তাকে পাশের ওয়ার্ডে প্রার্থী করে তৃণমূল। তবে ১০৭ নম্বর ওয়ার্ডেই রয়েছে সুশান্তের বাড়ি এবং অফিস। শাসক দলের সূত্রের খবর, গুলিকাণ্ডের পর সুশান্তকে ফোন করে খোঁজ খবর নিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। কসবায় কি সত্যি দ্বন্দ্বের কারণে নাকি অন্য কোনো কারণ বলতে পারবো না। কারণ তো ইনভেস্টিগেশন করবে পুলিশ। ঘটনা যেটা ঘটেছে আপনারা সবাই জানেন, সিসিটিভি ফুটেজ সবাই দেখেছেন, পেয়েছেন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার চেষ্টা করেছে। জগন্নাথ দেবের কৃপায় মেশিন লক হয়ে যায়, সেটা বেরোয়নি। আমি খুব হতাশ, মানে আজকে আমার খুব হতাশাগ্রস্ত লাগছে নিজেকে। পরিবারের সঙ্গে কথা হয়েছে, পরিবারের লোক আরও আতঙ্কিত। মেয়ে বাইরে আছে, পড়াশোনা করতে গেছে। তাদের সঙ্গে আলোচনা করব, আলোচনা করে দেখা যাক কী হয়। কসবা, আনন্দপুর, মাদুরদহ, এই যে গোটা এলাকা নিয়ে বারবার করে একটা বিষয় প্রশ্ন ওঠে যে নিরাপত্তা। আগেও দেখা গিয়েছে আনন্দপুরে একাধিক ক্রাইম, এবার কসবায় নিজের বাড়ির সামনে কোথাও কি এই বিষয়টা নিয়ে যারা আপনার অনুগামীরা তারা প্রশ্ন তুলছে লিপিকা মান্নার বিরুদ্ধে সরাসরি, আপনি কি সেটা মনে করেন? কারণ হালতুতে কিন্তু লিপিকা মান্নার বিরুদ্ধেই অভিযোগ ছিল। না, আমার মনে হয় না সেটা। তবে একটা কথা আপনাদের বলি, এটা অনেক সময় ভুল হয়ে যায়। যারা জনপ্রতিনিধি আমরা, আমাদের কিন্তু ক্রাইম দেখার কাজ নয়। ক্রাইম দেখবে পুলিশ প্রশাসন। কাজ করার দায়িত্ব, মানুষকে পরিষেবা দায়িত্ব, অঞ্চলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজনীতিবিদদের নয়, সেটা পুলিশ প্রশাসন দেবে। এবং আমার কলকাতা পুলিশের ওপর ভরসা এবং বিশ্বাস রয়েছে। এখন থেকে আমাদেরও কসাস থাকতে হবে, আমাদেরও নিজস্ব নিরাপত্তার দায়িত্ব নিজেদের তুলে নিতে হবে। আমরা কোনোদিন গুন্ডা বদমাশ দিয়ে রাজনীতি করবার চেষ্টা করিনি। যে আমি ভাবতে পারছি না যে আমার নিজের পাড়ায়, নিজের বাড়ির তলায় আমাকে এই জিনিস ফেস করতে হবে। তবে আমি এর আগে অসংখ্যবার বলেছিলাম, দলের জেলা সভাপতির কাছে আমি অসংখ্যবার বলেছি যে কসবার রাজনীতি
অন্য খাতে বইছে, আমি জানি না এর সঙ্গে রাজনীতির কোনো যোগ আছে কি না, কিন্তু রাজনীতিতে দুর্বৃত্তায়নটা আমার মনে হয় ঠিক নয়। আমি অনেকবারই জানিয়েছিলাম, আমার মনে হয় এখান থেকে সরে যাওয়াটা বেটার এবং মানুষের জন্য রাজনীতি করা উচিত।